ইসলামী শিক্ষার সাথে দীক্ষা গ্রহণকারীরা আল্লাহর প্রিয় পাত্র হয়। আর শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করা এটা বর্তমান সমাজের কওমি মাদ্রাসার একটা বিশেষ বৈশিষ্ট্য। বর্তমান সমাজের কওমি মাদ্রাসার একটা বিশেষ বৈশিষ্ট্য, এখানে শিক্ষার সাথে দীক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ ছাত্ররা সঠিকভাবে লেখাপড়া না করলে যেভাবে শাসন করা হয়, সেই অনুপাতে আমল না করলেও একইভাবে শাসন করা হয়। ছোট্ট একটি উদাহরণ দিয়ে কথা শেষ করি। কওমি মাদ্রাসা ছাত্ররা যে কোরআন হাদিস পড়ে, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কাজেই আমরা উত্তম আদর্শ পাবো কার কাছে? রাসূলের কাছে। রাসূল হাদিস শরীফে বলে দিয়েছেন, আফুল লোহা, দাড়ি লম্বা করো। সাহাবায়ে কেরাম এই লম্বার পরিমাণ বুঝেছেন কমপক্ষে এক মুষ্টি, কমপক্ষে এক মুষ্টি। এক মুষ্টির ভিতরে দাড়ি কাটলে রাসূল যে বলেছেন দাড়ি লম্বা করো, এই রাসূলের এই আদর্শ এই উম্মত গ্রহণ করলো না যে মুষ্টির ভিতরে দাড়ি কাটলো না। দাড়ির মধ্যে রাসূলের কোনো আদর্শ নাই, মুছের মধ্যে রাসূলের কোনো আদর্শ নাই, মাথার চুলের মধ্যে রাসূলের কোনো আদর্শ নাই, শরীরের লিবাস পোশাকের মধ্যে রাসূলের কোনো আদর্শ নাই। অবশ্যই আছে। আমি আজকের মতো শুধু দাড়ির কথাটা বলি। কওমি মাদ্রাসার ছাত্ররা এক মুষ্টির ভিতরে দাড়ি কাটে না। কেন? আমার নবীর আদর্শ কমপক্ষে এক মুষ্টি লম্বা করতে হবে। কওমি মাদ্রাসার বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, দেখবেন ছাত্ররা মুষ্টির ভিতরে দাড়ি কাটে। মুষ্টির বাইরে কাটে না ভিতরে কাটে? মুষ্টির ভিতরে কাটে। কি প্রমাণ হইল? ইসলামী শিক্ষার সাথে দীক্ষা বর্তমান জমানার কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। বর্তমান জমানার কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। এই আলোচনার দ্বারা আপনাদের যাদের মুখে দাঁড়িয়ে এক মুষ্টির চেয়ে কম খাটো করে রেখেছেন অথবা মুন্ডিয়ে ফেলেছেন, তাদের মনে একটু সংকোচ বোধ হতে পারে। আপনাদের মনে যেন সংকোচ বোধটা না থাকে, এই জন্য আপনাদের একটা সান্ত্বনা দিয়ে কথাটা শেষ করতে চাই। সেটা হলো, দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন নবীন আলেম আছেন, হযরত মাওলানা ইয়াসির নদীম। ইনি বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। সেটার নাম হলো গ্লোবালাইজেশন অর ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় জর্জ